আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমরা প্রথমবারের মতো ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর জন্য জেলা শহরের এক খামার থেকে ফার্মি জাতের মুরগির কিছু ডিম আনলাম। ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে অবশ্যই স্যাভলনের পানি দিয়ে ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে সাবধানতার সাথে পরিষ্কার করতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। আর ডিমের গায়ে যদি কোনো পানি লেগে থাকে সেক্ষেত্রে ফ্যানের বাতাসের মাধ্যমে আপনাদেরকে শুকিয়ে নিতে হবে। মুরগির ক্ষেত্রে তাপমাত্রা 37.7 এবং আর্দ্রতা 55 থেকে 65-র ভিতরে রাখতে হবে এবং 18 দিনের মাথায় যখন হেসিংয়ে দিবেন তখন আর্দ্রতা 75 থেকে 80-র ভিতরে রাখবেন। হাঁসের ডিমের ক্ষেত্রে আপনারা তাপমাত্রা একই রাখবেন, আর্দ্রতা প্রথম সপ্তাহে 50 থেকে 55, এরপর প্রতি সপ্তাহে আর্দ্রতা 5 করে বাড়াবেন। ইনকিউবেটরে ডিম বসানোর 7 দিন পর লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে অন্ধকার রুমে ডিমগুলোকে ক্যান্ডেলিং করতে হয়। ইনকিউবেটর থেকে বের করে আমরা আপনাদেরকে 2-3টি ডিম পরীক্ষা করে দেখাইতেছি। এখানে দেখতেছেন ডিমের ভিতরে কালো কালো মাকড়সার বাসার ভিতর রক্তের মতো দেখা যাইতেছে। এইগুলা আপনাদের ভিতরে ব্রণ আছে, ঠিক আছে? আপনাদেরকে ছবির মাধ্যমে দেখানো হয়েছে, এভাবে মাকড়সার জালের মতো দেখাবে। এখন আমরা অন্য আরেকটা ডিম নিয়ে পরীক্ষা করে দেখতেছি। এইখানেও দেখতেছেন অল্প অল্প মাকড়সার জালের মতো দেখা যাইতেছে। এটা তো ভ্রূণ আছে, এটা আপনাদের ডিমের ভিতরে বাচ্চা আছে। এখন আমরা তৃতীয় আরেকটি ডিম পরীক্ষা করব। এখানে দেখতেছেন একবারে পুরাটা খালি দেখা যাইতেছে, মাকড়সার জালের ভিতর বা রক্তের ছাপ কিছু দেখা যাইতেছে না। এই ডিমের ভিতরে ব্রণ নেই। এই ধরনের ডিম আপনারা বের করে ফেলবেন। এই ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।